আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সাথে আছে আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়া যুব দলের কমিটিতে ছাত্রলীগ যুবলীগ। মুক্তিযুদ্ধ সংসদের জমি দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। কুমিল্লা ৩ আসনে নির্বাচন করবে আসিফ মাহমুদ। সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিন প্রতিষ্ঠার পরামর্শ নেতানিয়াহুর। ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বরিশাল। এবার বিস্তারিত। সদ্য ঘোষিত বগুড়া জেলা যুবদলের কমিটিতে যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী স্থান পেয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ত্যাগী নেতাকর্মীরা। দুর্দিনে তারা যুবদলে থাকলেও সুসময়ে এসে দলের পদবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তাদের। ফলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় বইছে। কেউ কেউ অভিযোগ করছেন টাকার বিনিময়ে তাদের স্থান হয়েছে যুবদলে। গত মঙ্গলবার ১০১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন দেয়। ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে সভাপতি ও ছাত্রদলের আরেক সাবেক সভাপতি আবু হাসানকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয় তাতে অন্তত ৫ জন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী স্থান পেয়েছে। এদিকে কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। এদিকে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার চাঁদাবাজি, দখলবাজি সহ অপরাধের এক বিশাল রাজ্য গড়ে তুলেছিলেন। এর মধ্যে হিন্দু ও বীর মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ রয়েছে। দানব খ্যাত এই বাহারের বিরুদ্ধে ভবন নির্মাণে বড় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ভার্চুয়ালি ২০২১ সালে কুমিল্লার কান্দিরপাড় রামঘাটলায় আওয়ামী লীগের কার্যালয়টি উদ্বোধন করেন। ১০ শতক জমির ওপর নির্মাণাধীন এ ভবনে ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। ৯ তলা ভবনটিতে ছিল মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়, কনফারেন্স হল, গেস্ট হাউস, ক্যাফেটেরিয়া, ইনডোর গেম স্পট সহ অনেক কিছু। ভবনের প্রতিটি ফ্লোরের নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নামে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত বছরের আগস্টে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর পুরো কার্যালয়টি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। শুধুমাত্র ভেতরে কিছু ক্ষয়ক্ষতি হলেও এখনও পুরোপুরি দৃশ্যমান কার্যালয়টি। কুমিল্লা ৩ আসনে নির্বাচন করবে আসিফ মাহমুদ। এমপি হিসেবে নির্বাচন করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়া। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আসিফের বাবার দেয়া এই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন আপনারা চাইলে এমপি ইলেকশন করবে আসিফ মাহমুদ। এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদের বাবা আমার দেশকে বলেন এখন তাদের সময়, তারা নির্বাচন করবে এবং যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করবে আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বিল্লাল হোসেন আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবার আন্তর্জাতিক। সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিন প্রতিষ্ঠার পরামর্শ নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে, দেশটি চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। গত বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। নেতানিয়াহু বলেন সৌদি আরবে যথেষ্ট জমি রয়েছে, সেখানে ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা সম্ভব। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সত্য মানতে রাজি কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন তিনি এমন কোনো চুক্তি করবেন না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। ওয়াশিংটন সফরকালে নেতানিয়াহু এ সাক্ষাৎকার দেন। সফরের শুরুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আমেরিকা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ও ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। নেতানিয়াহু বলেন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। তবে আগে থেকে সৌদি আরব বলে আসছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না। সবশেষ খেলাধুলা। ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল। এক পেশে মেজাজে লড়াইয়ের মাঝে চিটাগং কিংসের দুর্দান্ত ব্রেক থ্রো, এরপর ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই ফরচুন বরিশালের।
এরই মাঝে বাড়তি বিস্ময় ছিল চিটাগংয়ের অদ্ভুত ফিল্ডিং। ফলে নাটকীয় এক ম্যাচে 3 বল ও 3 উইকেট হাতে রেখেই বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের দল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিতল দলটি। এর আগে বিপিএলে সর্বোচ্চ 176 রানের লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল। এবার সে রেকর্ডও ছাড়িয়ে গেল বরিশাল। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।